অনেক দিন পরে তোমাদের সাথে আবার একটা সেলফ মেকআপের ভিডিও শেয়ার করলাম। এটা কিন্তু সামার স্পেশাল মেকআপ লুক। দেখো আমি এখানে যে একটা টোনার ইউজ করছি সেটা হচ্ছে ইন্ডালজিও টোনার, ভীষণ ভালো। আর এটা একটা ওয়াটার বেস টোনার। আর তারপরেই ইউজ করে নিয়েছিলাম পন্ডসের একটা জেল বেস ময়শ্চারাইজার। আর এগুলো কিন্তু প্রচণ্ড রিজনেবল প্রাইসের মধ্যেই আমি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। ময়শ্চারাইজারের অ্যাপ্লিকেশনটা কিন্তু চেষ্টা করবে খুব ভালোভাবে করার, যাতে খুব ভালোভাবে স্কিনে অ্যাবজর্ব হয়, তাহলে কিন্তু স্কিনের গ্লোটাও ঠিকঠাক থাকে আর ভালোভাবে স্কিনটা হাইড্রেটেড হয়। ওই যে আগেই বলেছি রিজনেবল প্রাইস, তাই রিজনেবল প্রাইসের মধ্যে একটা প্রাইমার দেখালাম। এটা রিকোডের একটা প্রাইমার, আর আমি কিন্তু এটা ইউজ করেছি শুধুমাত্র আমার ফেসের টি জোনে, যেখানে আমাদের ঘাম হওয়ার সম্ভাবনা একটু বেশিই থাকে। এইবার চলে এলাম আমার ব্রহ্মাস্ত্র দুটো প্রোডাক্ট নিয়ে। মানে আমার কিন্তু ভীষণ ভীষণ ফেভারিট প্রোডাক্ট ব্র্যান্ড, যেটা হলো ক্রাইল্যান। তোমরা ক্রাইল্যানের সাথে আশা করি সবাই পরিচিত আছো, কিন্তু এখন এত এত নতুন প্রোডাক্ট বেরিয়ে যাচ্ছে, আমরা ক্রাইল্যানকে রীতিমতন হারিয়েই ফেলেছি। খুব কম এখন আমরা ক্রাইল্যান দিয়ে কাজ করি, কিন্তু স্টিল নাও ক্রাইল্যান আমার একটা ফেভারিট ব্র্যান্ড। এখানে আমি ক্রাইল্যানের ডার্মার যে রিফিল প্যাকগুলো আছে সেটা ইউজ করেছিলাম। অসাধারণ বেস হয়, ট্রাস্ট মি। যারা ট্রাই করতে চাইছো ডেফিনেটলি ট্রাই করো। একটা না ফ্ললেস স্মুথ, আর মনেই হবে না যে ফেসে কিছু আছে। আর হ্যাঁ, ক্রাইল্যানের কিন্তু দুটো ধরনের স্টিক হয়, একটা হচ্ছে ডার্মা আর একটা হচ্ছে সুপ্রা। কিন্তু চেষ্টা করো সামারের জন্য ডার্মা ইউজ করার আর উইন্টারের জন্য সুপ্রা। প্রত্যেকটা প্রোডাক্ট ব্যবহারেরই একটা নির্দিষ্ট নিয়ম থাকে। আমি এখানে এই ডার্মার প্রোডাক্টটা রিফিল প্যাক থেকে তুলে আমার মেকআপ মিক্সিং প্যালেটের মধ্যে নিয়ে আঙুলের মাধ্যমে একটু ডাইলিউট করে নিলাম। তারপরে আমি ওটা অ্যাপ্লাই করলাম। তাতে কি হলো, লিকুইড হয়ে গেল প্রোডাক্টটা। যে পরিমাণ শক্ত ছিল সেখান থেকে ওটা একটা সফট বেসে চলে এলো। আর এই প্রোডাক্টটা দিয়েই কিন্তু আমি কনসিলিংও করলাম, এবং আমার বেসেও এই প্রোডাক্টটাই আমি ইউজ করেছি। আমি কোনো রকম কোনো লিকুইড ফাউন্ডেশন ইউজ করিনি। আর আমি পুরোটাই দেখো এখানে যে কনসিলিং করছি সেটা কিন্তু ফিঙ্গারের মাধ্যমেই করেছি। আমি কোনো রকম কোনো ব্রাশও ইউজ করিনি। আর এত স্মুথ টেক্সচারটা হয়ে যায় এইরকমভাবে ডাইলিউট করার পর, মনেই হবে না যে তুমি কোনো ক্রিম প্রোডাক্ট মানে কোনো লিকুইড প্রোডাক্ট ইউজ করছো, না কোনো ক্রিম প্রোডাক্ট ইউজ করছো, না নাকি কোনো স্টিক প্রোডাক্ট ইউজ করছো। ইন জেনারেলি আমি এভাবেই বেস করে থাকি। এটা আমার একটা ভীষণ প্রিয় বেস মেকআপ। তোমরা অতি অবশ্যই ট্রাই করো, আর ট্রাই করার পরে কেমন লাগলো সেটা জানাতে ভুলো না। এখানে আমি ইউজ করছি ফরএভার 52 কনসিলার লাইট শেড। খুব ভালো করে আমি এই কনসিলারটা ব্লেন্ড করলাম। আর আমি কিন্তু এটা চেষ্টা করেছি খুব লাইট একটা মেকআপ রাখার। স্পেশালি বলতে পারো সামনেই জামাই ষষ্ঠী, তাই জামাই ষষ্ঠীর জন্যই এই লুকসটা ভেবে আমার করা। তো তোমরাও ট্রাই করতেই পারো। আর এই মেকআপটা কিন্তু দিনের বেলাও তোমরা করতে